আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা। আজকে ভিডিওটা অন্যরকম। ভিডিওতে একটা কথা বলি, আসলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। তবে আমি কাউকে ছোট করে বলতেছি না। এক ভাই আমার কাছ থেকে এরকম একটা কমপ্লিট সার্কিট নিয়েছিল। ভাই বিগত কদিন ধরে আমার খুবই বিরক্ত করতেছে, আর খুবই প্যারার মাঝে আছি, এই জন্য ভিডিওটা করতেছি ভাই, দেখে শেখার লেগে। এই যে কানেকশন গুলো কিন্তু আপনি দেখেন সবগুলা কিন্তু লেখা আছে, তারপরেও বুঝতেছেন না, কি আর করবো বলেন। প্রথমত যে এই সার্কিটটা ব্যবহার করতে একটা ট্রান্সফরমার লাগে, তাই না? এবং ব্যাটারি কানেকশন দেওয়া লাগে। এই জায়গায় ডিসি মাইনাস যে তারটা আছে আপনার কালো তারটা, এই জায়গায় লাগাইবেন আর কি। আর ট্রান্সফরমারের যে পজিটিভ ওয়্যারটা আছে, ট্রান্সফরমারে তো আপনার এই জিরো করসে লাগে। আপনার এই ট্রান্সফরমার মাঝখানে যেটা এই তিনটা তার বাড়িত মাঝখানে যেটা, এটা হচ্ছে আপনার 0 ভোল্ট, 12 এই 0 ভোল্ট থেকে একটা তার মানে এই যে 12 ভোল্টের যে তারটা আছে ব্যাটারি থেকে পজিটিভটা আইছে, এই যে দেখেন বি প্লাস লেখা আছে, এই বি প্লাসে কানেকশন দিয়ে দিবেন। এসি ইন, হ্যাঁ, এল ইন যেটা আছে এটা হচ্ছে আপনার ওই মেইন লাইনতে, যেটা আপনার এসি কোর থেকে যেটা এই ফিউজ হয়ে হোক আর সার্কিট ব্রেকার হয়ে হোক, যেভাবেই আসে না কেন এই জায়গায় লাগবে আর কি এসি ইন। আর এটা হচ্ছে আপনার সকেটে লাগবে এল আউট, মানে এসি আউট। এটা কিন্তু এন ইন নিউট্রাল, আপনার এই বডি থেকে বা এসি কোর থেকে যে নিউট্রালটা আসে এই জায়গায় লাগাই দিবেন। আর এই কানেকশনটা কি? এই কানেকশনটা হচ্ছে ট্রান্সফরমারের নিউট্রাল মাঝখানে। ট্রান্সফরমারে কিন্তু তিনটা রূপ বার করা লাগবে বাধ্যতামূলক। একটা হচ্ছে আপনার নিউট্রাল, একটা চার্জিং, একটা ইনভার্টার। ট্রান্সফরমারের যে নিউট্রাল আছে এই নিউট্রালটা ওই জায়গায় লাগবে আর কি। এই জায়গায় লাগান আর এই এখানে লাগান, একই কথা। এই জায়গায় লাগবে আপনার ট্রান্সফরমারের নিউট্রাল। এটা হচ্ছে 150 ভোল্ট রূপ। এই ট্রান্সফরমার থেকে একটা 150 ভোল্টের একটা রূপ বার করা লাগবে। 150 ভোল্টের চার্জিং এর জন্য এই জায়গায় লাগবে চার্জিং এর যে রূপটা। আর 270 ভোল্ট, আর যারা 250 ভোল্ট বার করে 270 ভোল্টের রূপটা হচ্ছে ইনভার্টার। এই কানেকশনগুলা আপনার এসি কানেকশনগুলা বললাম। এখন বাকি রইল এটার চার্জিং মিলানো এবং ওভারলোড মিলানো।